সত্যি আমার এটা একটা নতুন পথ চলা শুরু, নতুন নিউ জার্নি বলতে পারেন। এতদিন আমাকে বাংলার রাজনীতিতে ফের চমক। তৃণমূলে যোগ দেওয়ার কয়েক বছর পর আবারও বিজেপিতে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলবদল করেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। শ্রাবন্তীর দাবি, তিনি মন থেকে সবসময়ই গেরুয়া শিবিরের লোক ছিলেন, কিন্তু তৃণমূল তাকে জোর করে ব্যবহার করেছে। তার দাবি, মমতা ব্যানার্জি তাকে এক প্রকার চাপে ফেলে তৃণমূলের হয়ে প্রচার করতে বাধ্য করেছিলেন। অভিনেত্রী স্পষ্ট জানান, তার আদর্শ সবসময়ই বিজেপির সঙ্গে ছিল, মাঝখানের সময়টা ছিল পরিস্থিতির শিকার। বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তিনি বলেন, আমি আসলে বিজেপিরই ছিলাম, ঘরে ফিরে শান্তি পেলাম। যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি। নির্বাচনের আগে শ্রাবন্তীর এই ভুলবদল ও তৃণমূলের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। বিজেপি তাকে স্বাগত জানালেও তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে ভিত্তিহীন ও প্রচার পাওয়ার কৌশল বলে উল্লেখ করা হয়েছে। ওপার বাংলায় শ্রাবন্তীর এই পদক্ষেপে জল্পনা তুঙ্গে। নিজের থেকে কেউ দেখেছে কোনোদিন, কেউ বুঝেছে এতগুলো যে কথা বলে আমি কি দিয়ে গেছি? কোনোদিনও না। ঠিক আছে, পার্ট অফ লাইফ, হয় কষ্ট তো হয়, কিন্তু খুব একটা কথা দিন। আমি বরাবরই বিজেপিরই ছিলাম, কিন্তু মমতার গুন্ডারা আমাকে ভয় দেখিয়ে প্রচারে নিয়ে গেছিল। রাজ্যের রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ বিক্ষোভের কথা। শনিবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডে উৎসবের আবহ। ঠিক সেই মুহূর্তে নিজের মনের কথা মেলে ধরলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পালাবদলের খবর পেয়েই প্রথমে কি মনে হয়েছিল নায়িকার? শ্রাবন্তীর কথা, সত্যি কথা বলতে প্রথমেই অভয়ার মায়ের মুখটা ভেসে উঠেছিল। মনে হলো এইবার তিনি বিচার পাবেন, সেই আশায় বসে আছি। এই নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই কি প্রচারে গিয়েছিলেন? এ বিষয়ে নায়িকার স্পষ্ট বক্তব্য, আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসাবেই গিয়েছিলাম প্রচারে। শিল্পীদের ওপর অনেক চাপ থাকে, আমি ছাড়াও অনেকেই দিদির আহ্বানে প্রচারে গিয়েছিলেন। আমি তো নগণ্য। ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগে আমায় অনেকেই প্রশ্ন করেছিলেন আমি প্রার্থী হচ্ছি কিনা। আমি তো দলে যোগ দিইনি, কারণ আমি জানি আমি হব না। তাহলে কি আর বিজেপিতে ফেরার ইচ্ছে আছে? এই কথার জবাবে শ্রাবন্তী স্পষ্ট বললেন, আমি মনে করি রাজনীতি আমার জায়গা নয়। আমি যখন প্রার্থী হয়েছিলাম তখন হয়তো একজন অভিনেত্রীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মেনে নিতে অসুবিধা হয়েছিল মানুষের। এখন আমি অভিনেত্রী হিসেবেই ভালো আছি। আজকে এত কুৎসা হচ্ছে, শিল্পীদের নিয়ে এত কথা, এত ট্রোলিং চলছে, কি বলবো? শিল্পীরা কিভাবে চলেন এসব বলার আগে সাধারণ মানুষ কি একবারও ভাবেন? আমাদের ওপরেও তো চাপ থাকে। 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে বেহালা পশ্চিম থেকে লড়েছিলেন। তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 50,884 ভোটে হেরেছিলেন শ্রাবন্তী।